আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর শেষ রহমতে। সকাল সকালে দেখতেছি দুইটাই রেডি হয়ে গেছে। রিদির বাসায় যাচ্ছে, দেখেন শোভা। দিদির পরীক্ষা শেষে লোক নিয়ে চলে যাবে। রিদির পরীক্ষা শেষ আজকে না হবে। লোকে আসতে দিবে না বলছে। তাই তুই যাচ্ছিস সাথে? না আমি বলতেছি না ওই যে 16 তারিখে বউ ভাতের দাওয়াত তুই ওইটা করি টরি তো সামনের মাসে আসবো না নাহলে দেখছো সামনের মাসে আসবে তেমন না আশাই হবে না এর জন্য একটু লাগছে। আচ্ছা যাও। আমাদের সকাল হলেই বড়ির কাজ শুরু হয়ে যায়, আজকেও শুরু হয়ে গেছে আবার বড়ির কাজ। এই যে পিটানো হচ্ছে, এখনো বসানো শুরু হয়নি। বড়ি দেওয়া শেষ হলো এখন। এই যে আর এই যে এগুলো তুলে দেওয়া হয়েছে সুন্দর করে, সব কিছু দেওয়া হয়ে গেছে। আর বড়ি দিয়ে বসে আছে এই যে আমাদের এই ভাইয়াটা আজকে আসছে দেওয়ার জন্য। নাম হচ্ছে হাবিব ভাই। আজকে আমাদের সাথে শুরু করছে কাজ, যেহেতু আর মানে দিন দিন বেড়েই যাচ্ছে অর্ডার, ওই জন্য তো লোক লাগবে, তার জন্য নেওয়া হয়েছে এই ভাইয়াটাকে। আমরা রান্না শুরু করছি দুপুরের জন্য। কচুর শাক ঘন্ট হবে আজকে, আর ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না হবে। আর এখানে কচুর শাকটা ধুয়ে নিচ্ছি। আর মিতাফুমা ঘুম থেকে উঠে কাজ শুরু করছে। এত পরিমাণ কাজ আমাদের বাসায় যা বলার ভাষা না। আর এই যে ডাল ভিজানো হয়েছে, তেলের ভিতরে ডাল, এগুলো সব। হ্যাঁ, এখন ধোয়া হবে। 2 চুলা জ্বলা রাখছি, আর ডাল সিদ্ধ করে ঝোল করে নেওয়া হয়েছে। দুপুরে রান্না শুরু হয়েছে, আর ডাল তেলে দিয়ে দিচ্ছি এখানে। আর এই যে শাকটা সিদ্ধ করে নিয়েছি, শাকটা সিদ্ধ না করে নিলে ভালো হতো না। শীতের দিনে শাক তো খুব পোক্ত হয়ে গেছে। আগে ডাল তেলে দিয়ে তারপরে আমি শাক তেলে দিয়ে দেবো। রান্না বান্না শুরু হয়ে গেছে কখন থেকে, কিন্তু অতটা ভিডিও করা। শাকটা তেলে দিয়ে দিচ্ছে। যে শাক, রসুন অল্প দেবো, শাক এত দিব না, বেশি অনেক বেশি শাক, অর্ধেক দিব আর অর্ধেক রেখে দিব। রসুন আর পেঁয়াজ দিয়ে তেলে দেওয়া হচ্ছে, দেখেন কতগুলা শাক। শাকটা তেলে দিয়ে তারপরে আমি মাছ কেটে মাছের তরকারি দেব। শাকটা তেলে দিয়ে একটু ঘন্ট করে নিচ্ছি, ঘুটনি দিয়ে ঘেটে নিচ্ছি। আর শাকাটিটা অনেক মজা হয়, কিন্তু আমি গ্যাসের ভয় শাক খেতে অনেক ভয় পাই। শাক খেলে আমার অনেক কষ্ট হয়, ওই জন্য শাক খাই না। অর্ধেক রেখে দিলাম আর অর্ধেক ঘন্ট করে নিলাম। অনেক সেন্ট বের হয়েছে, সুন্দর। আজকে রান্না হচ্ছে ইলিশ মাছ, বড়ি আর হচ্ছে আলু। আমি তার সঙ্গে একটা বেগুনও দিছি। অনেক মজা হয় এমন তরকারি রান্না করলে, তার জন্য এইভাবে তরকারি রান্না করব। এক কড়াই তরকারি হবে ঝোল ঝাল দিয়ে। এই যে বড়ি, মাছগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে, মাছ আর বড়ি। আর এখন হচ্ছে বেগুনটা ভেজে নিচ্ছি আলাদা করে। বেগুন ভেজে নিয়ে আলুগুলা ভেজে নেব সুন্দর করে। আর এইভাবে করে তরকারি রান্না করলে অনেক মজা হয়। আলুগুলাও ভেজে নিলাম, বেগুনগুলোও সুন্দর করে ভেজে নিচ্ছে। আর এখন ডালগুলো ধোয়া হচ্ছে। করতে করতে দেখি আমার ছোট মেয়ে কি করে। কি করতেছো মা? খেলতেছো? কি খেলা? হ্যাঁ, সারা দেখেন খেলনা নিয়ে ছোট পুপির সাথে খেলাধুলা করতেছে। এই যে পাগলিটা সবসময় খেলে। এই সোয়েটারটা ও পরে, পছন্দ সোয়েটার ওর, তাই না পাপা? এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদ, লবণ। পরে জিরা ভেজে পেঁয়াজ ভেজে দিয়ে দেব। একটু আগে সামান্য পানি দিয়ে দিই, পানি না দিলে তো হবে না, পানি তো দিতেই হবে।
পানি দিয়ে দিলাম একটু। ইয়ে তো গুঁড়া মশলা যাবে, তো শুধু গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া যাবে। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন লবণ, পরিমাণ মতো লবণ দেব। জিরা ধনিয়ার গুঁড়া কই গেল? জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমার জন্য অঝালা তরকারি রান্না করব, আমার জন্য আর আমার জন্য। লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো, যতটুকু লাগবে। ঝোলের পানি দিয়ে দিছি। এখন বেগুনগুলাও দিয়ে দিছি। আমি 2টা বেগুন দিছি, 2টা বেগুন না দিলে হবে না। আর এখন বড়িগুলো আগে দেবো, মাছ পরে দেবো। বড়িগুলা দিয়ে দিলাম, সুন্দর করে বড়িগুলা দিয়ে দিলাম। আর এদিকে ভাজনা ভেজে নিছি, ফুটে উঠলো, মাছটা দিয়ে দেবো। আমার তরকারি রান্না শেষ। হ্যাঁ, টমেটো খাচ্ছে ফ্রিজেরটা। এই দেখো আমার তরকারি রান্না, দেখো বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে রান্না। মানে বেগুনটা ভেজে নিয়েছি, আজকে একটু অন্যরকম করে রান্না করছি, ভালো লাগবে খেতে। কিন্তু আমি তো খেতে পারবো না, আমি আর আম্মা। চেহারাটা অনেক সুন্দর হয়েছে না? চেনটাও খুব সুন্দর হয়েছে। ভাজনা দিয়ে রান্না করছি, পেঁয়াজ আর জিরা দিয়ে ভাজনা। রান্না কমপ্লিট, এখন নামাই রাখলাম। এটুক ঝোল রাখলাম কি জন্য? ঝোলটা এই বড়ির মধ্যে যাবে, চুষে নিবে, তার জন্য একটু ঝোল বেশি রাখছে। কুমড়া একবারে কিনা হয়েছে অনেকগুলা, এই যে এতগুলা পিছনে আছে। একবারে 22টা কুমড়া কিনা হয়েছে। 22টা না 30টা? হ্যাঁ আলিমা, 30টাই। আচ্ছা আমি এখন নিয়ে যাই, চলো। খাওয়া হচ্ছে বিটরুটের জুস। কাজ করতে করতে জুস খাওয়া শুরু হয়ে গেছে। এই আমার মেজো মেয়ের জন্য খাওয়া হচ্ছে। বলছে আম্মু তুমি না খালে আমাকে দিয়ে দাও, ওর এত মজা লাগে। আমাদের বাসায় সবাই ব্যস্ত, কোম্পানি রান্না শেষ, খাবার শুরু হয়ে গেছে, তাই না রিদি? রিদি পরীক্ষা দিতে গেছিল বাসায়, শোভা গেছিল রিদির সঙ্গে। সবার কেমন লাগলো? সেই লাগছে। ছাড়াও খাচ্ছে আজকে হাত দিয়ে। এদিকে আমার আলিমা আপু খাচ্ছে। ছাড়া সিদ্ধাতুল ভাত খেতে চায় না, জানো তুফান ভাই? বিটরুটের জুস খাই ঘুরে বেড়াচ্ছে এভাবে। আর বাটার বন কিনে লেসি খাইছে। হ্যাঁ, আজকে আমাদের বাসায় দুপুরের খাবার শাক ঘন্ট। ফুম্মা নিয়ে আসছিল এই শাক গ্রাম থেকে। হ্যাঁ, আর এই যে আমি বড়ি দিয়ে রান্না করছি মাছ। ভাল লাগছে? আজকে হয়েছে কি, পেঁয়াজ ছাড়া রান্না করছি, সব কিছু পেঁয়াজ ছাড়া। কিন্তু খায় বলেন তো স্বাদ হয়েছে কিনা? খালি রসুন দিয়ে রান্না করছি। সবাই দুপুরের খাবার খাচ্ছে। আমার ফুম্মা খাচ্ছে, হাই, ওই যে আমার তুফান ভাই খাচ্ছে, আর একটা ভাই আসছে। ভাইয়া হচ্ছে কুমড়া কিনে নিয়ে আসছে গ্রাম থেকে। বেশি মাছ থাকে না। সকাল হলে আমাদের বড়ি নিয়ে ব্যস্ত, আর বিকেল হলেও তুলা নিয়ে ব্যস্ত। এখন শুরু হয়ে গেছে তুলা, বড়ি তোলা শুরু হয়ে গেছে। আর এই যে বড়িগুলো কত সুন্দর হয়েছে, এই যে আমার ছোট বোন তুলে দিচ্ছে। কথা বলো। ভাবি বললে কি, ভাবি কি বলে বুঝো না? বুঝো না কি বলে বলো? খুন্তি দাও, দেখো বুদ্ধি দেখাই। দাও। কালকে এতগুলো বড়ি তুলছে এভাবে। দেখছো একা একাই উঠে যাচ্ছে, সিস্টেম এরকম আমাদের তো। একাই উঠে যাবে। আব্বু দেখি দেখি হাসছে, বড়ি তোলার সিস্টেম।
আব্বু খুব হাসতেছে। মেশিং আমাদের হাতি মেশিং আমরা খুব চিন্তা করতেছিলাম, এইটা মনে হয় কোনোদিন বসাইতে পারবো না। আমি ভাবতাম বড়ি বসানি খুব কঠিন কাজ, না বড়ি বসানি খুব কঠিন না, ভালোই তাড়াতাড়ি হয়ে যায়। এই আর কি আমাদের চালু হয় নাই হাত এখনো, তাই না, জোরে জোরে দিতে পারি না, তাও হয়।